প্রতিশোধ নিবে না তো নিবে না কেন? আসলটা তো নেয়ই নাই। দুনিয়া যাজা সাজার জায়গা না। দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো তাহলে আগুন নামা দরকার ছিল, আগুন আকাশ থেকে। এই গরম না, আগুন আসার দরকার ছিল। 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর আল্লাহর বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে। মুসলমান আল্লাহর রসুলকে যতটুকু কটাক্ষ করে, আমার মনে হয় না এরকম কেউ কটাক্ষ করে। কি আপনাদের ধারণা কি? বুঝা হয় না? আমার সাথে একমত হয়েন, এমনি একমত হয়েন না। মুসলমান যতটুকু কটাক্ষ করে, বিজাতি এতটুকু সাহস পায় না। ও কটাক্ষ করতে ভাবে যে মিডিয়ার যুগ, ছড়ায়া যায়, আবার কোন বিপদ দাঁড়ায়া যায়, সাম্প্রদায়িক দাঙ্গা না দাঁড়ায়া যায়। কিন্তু মুসলমান এটা ভাবে না। যখনই বিপদ আসে, মুসলমানের ভাবা উচিত বিপদটা আসলো কেন, কোন কারণে আসলো, কোন ভুলের কারণে আসলো, ভুলটা কি। আবার আমি বলছি, কিন্তু চাই সেটা ব্যক্তিগত হোক, চাই সেটা শারীরিক হোক, চাই সেটা সাংসারিক হোক, চাই সেটা যেরকমই হোক, বিপদ আসলে ভাবা উচিত। কেননা বিপদ এমনি এমনি আসে না, বিপদ এমনি এমনি আসে না, মুসিবত এমনি এমনি আসে না। হ্যাঁ, কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে, এটাও আবার অস্বীকার করা যায় না। কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না, আমরা 99 ভাগ ওই গ্রুপে না, 1 ভাগও নাই এখন ওই গ্রুপের লোক। মুসিবত সকালে উঠা বলে ইলা আইনা আতাওয়াজ্জা, আমি কোথায় যাব? তা আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যাব। তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব, দুশ্মনদের কাছে কেন যাব না? কাইন্নি উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা আরো বাড়াইতে চাই, এই জন্য এদের কাছে যাও। ওই পার্সেন্টেজে আমরা না, ওটা হাতের করে গোনা কয়েকজন হবে। সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গোনা যাবে। মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের কাছে যায়, বদামলের কারণে যায় না। ওইখানে তো দারাজাত বুলন্দ হয়। এই জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয়। আসাদুল বালাল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন। তো ওনার গুনার কারণে নাকি না, মর্তবা বাড়ানোর জন্য, ঠিক না? মর্তবা বাড়ানোর জন্য, মর্তবা বাড়ানোর জন্য। অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এটা তো এই জন্যই, এটা থাকবেই, আর এটা এই জন্য, এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক, আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক। ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে, ঠিক না? আল্লাহ 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 জিকিরে লেগেই আছে, ডাকায় লেগেই আছে, দোয়ায় লেগেই আছে, ঠিক না? কেন ওইখানে বিচ্ছেদ নাই। কিন্তু আমরা 99% হইলাম ওইটা, যে বিপদ আসলে আমাদের ভাবা উচিত ছিল যে ভুল কেন আসলো, ভুলটা কি হইল। একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজারগুলা উপচে পড়া ভিড় থাকে, মসজিদগুলা শূন্য থাকে, আল্লাহ খোলা ডাকতে থাকেন। 10 দিন 24 ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন। বেজর রাত্রগুলা লাইলাতুল কদর দেওয়ার জন্য ডাকতে থাকেন। কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে। ও
উপচে পড়া ভিড় বাজারে থাকে। রমজানের ভিতরে শেষ দশাকে কিনাকাটির ভিতরে বেহায়াইর মাত্রা ছাড়ায়া যায়। এরকম ভিড় ভাড়া সারা বৎসরে কখনো থাকে না। যুবকরা কিছুটা আঁচ করতে পারবে। এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না, যতটুক শেষ দশকে হয়। সারা বৎসর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে, যতটুক শেষ 10 দিনে মহিলাদের থেকে নেয়। রাগ হবেন না, বেহায়াইর একটা মাত্রা আছে। রমজান মাস শেষ দশক, আমার উপরে রাগ হয় না। উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া, তাইলেও কোনো বেশি হইতো না, অতিরঞ্জিত হইতো না। আমরাই যদি সীমা ছাড়া হয়ে যাই, তো আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হইতো না। কি আমাদের দেশে রুলস নাই? নাই? বিরোধিতার রুলস নাই? যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে, এই হয় সেই হয় না? নাই? হ্যাঁ, আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমি দোয়ার বিরুদ্ধে না। উচিত ছিল প্রথম দিনই যাওয়া, যেটা আমি বুঝাইতে চাইতেছি। পানি গড়ায় যাওয়ার পরে না। আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে। কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায়, তো এটার নাম হয়ে যায় কি? সাইক্লোন। কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম হয়ে যায় টর্নেডো। কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু তো খরা আমাদের, মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি? পাই হিসাব ওরা। কয়জন আলেম ওলামার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা। কয়জন যে জিজ্ঞাসা করছি? বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাইলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, না রাগ হয়ে গেছে। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবৃষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহায়াই যখন তুঙ্গে উঠবে, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিদায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই। সারা মুসলমানের জাকাতের দরকার হতো না। দুনিয়ায় 10 থেকে 12টা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায়া দিব আপনাদেরকে। এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে, তাইলে 200 কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না। এরা যদি হিসাব করে জাকাত দিত, আমি আঙ্গুল দিয়ে গণায়া দিতে পারি আপনাদেরকে। আমার বাংলাদেশে যারা বিত্তশালী, এরা যদি হিসাব করে জাকাত গরিবদের মাঝে দিত, তাহলে এই 17-18 কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না। হিসাব করে জাকাত দেয় না।
বেহায়াইর মাত্রা যদি কমানো যেত, হ্যাঁ, বেহায়াই হওয়া এটার নাম আধুনিকত্ব না। এটাকে আধুনিক হওয়া কে বলছে? বেহায়া হওয়া আধুনিক? আপনি আমাকে কোনো ডিকশনারিতে দেখান যে বেহায়া হওয়া আধুনিক, অশ্লীলতা আধুনিক? কোনো ডিকশনারিতে দেখান আপনি আমাকে। দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি? দেখান আমাকে। ইংলিশ দেখাবেন, বাংলা দেখাবেন, উর্দু দেখাবেন, হিন্দি দেখাবেন, ফার্সি দেখাবেন, যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম, যে এক ডিকশনারিতে লেখা আছে। যেই অশ্লীলতা বাড়তেছে, বেহায়াপনা, এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে? প্রতিশোধ দিবে না তো নিবে না কেন? আসলটা তো নেই নাই। দুনিয়া যাজা সাজার জায়গা না। দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো তাহলে আগুন নামা দরকার ছিল, আগুন আকাশ থেকে। এই গরম না, আগুন আসার দরকার ছিল। 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর আল্লাহর বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইছিলাম, যে মুসিবত আসছে, ভাবি আমি কোন দলে, আমি কোন পক্ষে। উচিত তো ছিল সবার তালকিন করা যে আল্লাহর দিকে ফিরো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। আল্লাহর জন্য দূর না। কোরআন তো বলেই দিছে, ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না। আর দেওয়া আছে, দুনিয়াতে সেট করা আছে, এখানে গরম ওইখানে ঠান্ডা। এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে, জুন মাসে আমি মাদাগাস্কারে ছিলাম, তো এখানে শীত চলতেছিল। রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি। বাংলাদেশে জিজ্ঞাসা করছি ফোন নিয়ে যে বাসার কি অবস্থা, এসিও কাজ করতেছে না। জিজ্ঞাসা করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করা, তোমাদের এখানে জিবুতিতে, তোমাদের এখানে কি অবস্থা? বা সূর্য উঠার থেকে নিয়ে ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হয় না। আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে। অফিস আদালত বিকাল থেকে রাত্র 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত চলে গেছে। কেননা সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না। সূর্য ওঠে না যে আগুন মারতে মারতে ওঠে। যখন ঢলা শুরু হয় তখন এক ঠান্ডা শুরু হয়। আমাদের দেশে তো এরকম না। ওদের দেশের নিয়ম হলো সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে। গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায়। যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে, রাত্রে যায় বিলকুল ঠান্ডা হয়ে যায়। আমাদের দেশে তো এরকম না। আমাদের দেশে তো থাইকা যায়, সকালে ওঠে দুপুর পর্যন্ত ঝাড়ে, আবার এটাকে জমা রাখে, পরের দিন সকালে আবার গরমে হয়। আমাদের দেশে তো ভিন্ন, ঠিক না? ঘাম ঝরতে থাকে, ওইখানে তো ঘাম হয় না। এখনো কিন্তু ঝরতেছে ভিতরে ঘাম, অথচ বসে আছি এসির ভিতরে, আর বলতেছে এসি কাজ করে না। মিস্ত্রি দেখা গেছে বিকালে আসবে, ও আসবে কি আমি তো জানি এটাতে কি সেট করা আছে, এটা কাজ করবে কি আমি তো জানি। হুজুর হইলে কি আমি জানি এটার ভিতরে কি সেট করা আছে। তো যেই আল্লাহ এরকম সেট করছেন, ওই আল্লাহর দিকে দৌড়ানো উচিত আমাদের। এটা ব্যক্তিগত মুসিবত হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, মুসলমানের উচিত যেই কোনো হালাত আসুক, অবস্থা আসুক, সর্বপ্রথম তার ভাবা উচিত কি গুনাহ করলাম, কি গুনাহ করলাম। শুক্রবার দিন একটু মসজিদগুলা ভরে, বাকি মসজিদগুলা সারা সপ্তাহ খালি থাকে। শুক্রবার দিন বাজারগুলা বন্ধ থাকে, সারা সপ্তাহ খচা খচ পড়া থাকে।
রাগ হয়ে যায় না আমি ইসলামপুরের থাকলে কেউ কি মার্কেটগুলোর ভিতরে কি অবস্থা বলেন? আমি এইবার ঢুকি নাই, এর আগে ঢুকছিলাম, ঢুকি নাই ক্রস করতেছিলাম, মনে মনে ভাবতেছিলাম শুকরিয়া আদায় করতে করতে যে আল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভালো অবস্থায় রাখছে। আমাকে যদি কেউ শিকল দিয়ে এখানে বাঁধা রাখে তারপর আমি শিকল ছিঁড়া বাইরে যাব, মনে হয় যেন গরম না যে বাটির ভিতরে ঢুকলাম। কিন্তু ওর ভিতরেই বেচাকিনি চলতেছে, ঠিক না? সকাল 9টায় এসা খুলতেছে, এসা পর্যন্ত বন্ধ করতেছে, আবার বাড়িতে যাইতে যাইতে আবার খোলার সময় হয়ে যাইতেছে। কেননা যারা এখান থেকে উত্তরা যায়, মিরপুর যায়, ওরা ইসলামপুর থেকে মিরপুর যাইতে যাইতে আবার সকাল হয়ে যায়, ঠিক না?